আসসালামু আলাইকুম। আমি কল্পনা বৃষ্টি। মম কল্পনা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আমার এই ভিডিওটি দেশ এবং দেশের বাইরে থেকে যারাই দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি। স্বাদে গুণে টেস্টে অসাধারণ কালার নিয়েই চলে এসেছে আজকে রেসিপিটা বানাতে। এই তো চলে এসেছি আমি আজকের প্রস্তুত প্রণালীগুলো আপনাদের পরিচয় করিয়ে দিতে। তার আগে বলে দিই আজকের রেসিপিটা কি। আজকের রেসিপিটা হচ্ছে রুই মাছ দিয়ে মসুর ডাউলের ভুনা। রুই মাছ দিয়ে মসুর ডাউলের ভুনা বানাতে প্রথমেই লাগছে এই যে একেবারে ফ্রেশ মসুরির ডাউল। দেখুন এখানে আমি 1 কাপ মতো মসুরির ডাউল নিয়ে আমি এই যে সুন্দর করে 2 থেকে 3টা ধোয়া দিয়ে নেব মসুরির ডাউলটাকে। এই যে এভাবে কষলিয়ে মসুরির ডাউলটাকে আমি ধুয়ে নেব, প্রচুর পরিমাণ ময়লা আছে। 2 থেকে 3 বার করে এই মসুরির ডাউলটা আমি ফ্রেশ করে ধুয়ে নেব। নিয়েই এই যে চলে এসেছি আমি কিচেনে। এসেই আমি এই যে 1 কাপ মসুরির ডাউলে আমি এখানে 3 কাপ পানি দেব। 1 কাপ মসুরির ডাউলে 3 কাপ পানি আমি এজন্যই দেব যে 1 কাপ সেদ্ধ হতে এবং ডাউলটা রান্না হতেই লেগে যাবে, আর 2 কাপ মতো ডাউল থাকবে। এই যে দেখুন আমি 3 কাপ পানি দিয়ে দিয়েছি। এবার আমি আগে থেকে ধুয়ে রাখা যে মসুরির ডাউলটা আমি পানিতে দিয়ে দেব। আমার যতটুকু সম্ভব আমি ডিটেলস খুলে একেবারে সম্পূর্ণ বলে দেওয়ার চেষ্টা করি শুধু নতুন বন্ধুদের জন্য। আর আমি 5 মিনিট মতো ঢেকে দেব। ঢেকে দেওয়ার পরে আবার যখন পানিটা গরম হয়ে যাবে এ পর্যায়ে এসে আমি এই যে পেঁয়াজ দিয়ে দেব 1 চামচ, 1 চামচ মতো মানে 6 থেকে 7টা মতো কাঁচামরিচ। তারপরে দিয়ে দেব এখানে একটা রসুন আমি টুকরো করে কেটে নিয়েছি। পেঁয়াজ মরিচ রসুন দেওয়ার পরে 5 মিনিট মতো একটু পানিতে এই যে ফুটতে দিতে হবে। ফোটার পরে দেখবেন এমন একটা ফেনা উঠে আসবে, যতই ধর না কেন ডাউল একটু ফুটলে দেখবেন এই ফেনাটা উঠে আসবে। ফেনাটা সুন্দরভাবে ফ্রেশ করে নিয়ে একটু নাড়াচাড়া করে এই যে এইভাবে নাড়াচাড়া করে সিদ্ধ হতে ছেড়ে দিতে হবে। চুলায় ডাউলটা সিদ্ধ দিয়েই আমি চলে এসেছি প্রস্তুত প্রণালীগুলো সামনে নিয়ে। এবার আমি একে একে আপনাদের সম্পূর্ণ প্রস্তুত প্রণালীগুলো আমি একে একে দেখিয়ে দেব এবং কোনটা কি তাও পরিচয় করিয়ে দেব। এখানে আমি 1 কেজি মতো একটা রুই মাছের মাথা নিয়ে নিয়েছি। এবার এখানে আমি কিছু গরম মশলা নিয়ে নিয়েছি, 2টা মতো দারচিনি, 2টা এলাচ, একটা তেজপাতা, 10 থেকে 12টা গোলমরিচ এবং জিরে, গোটা জিরে নিয়েছি। এবার আমি এই যে আপনাদের দেখানোর সুবিধার্থে অল্পই আমি মসুরির ডাউল এখানে নিয়েছি, মসুরির ডাউল। এরপরে ধনেপাতা, শুকনো মরিচ, পেঁয়াজ, রসুন, টমেটো এবং লেবু, এগুলো কখন কোনটা লাগবে আমি একে একে আপনাদের সব বলে দেব ব্যবহার করার সময়। এবার আমি এখানে এই যে ধনে আমি ভেজে গুঁড়ো করে নিয়েছি, এটাতে সুন্দর একটা ফ্লেভার আসে মসুর ডাউলে। আর এই যে এখানে গোটা জিরা ভেজে আমি এখানে এই যে বেটে রেখেছি দিয়ে। এবার এখানে আছে গরম মশলা। গরম মশলা রান্না করার লাস্টে আমার অবশ্যই লাগবে মসুর ডাউলে। আর এই যে সাদা তেল, একবারে তেল দেওয়ার সময়ের জন্য সাদা তেল নিয়ে নিয়েছি। আর এই যে লবণ তো স্বাদ মতো আছে, আর হলুদ টলুদ এগুলো আর দেখালাম না, সব তরকারিতে তো হলুদ দিতেই হয়, তাই দেওয়ার সময় আপনাদের দেখিয়ে দেবো আমি। এই তো সম্পূর্ণ উপকরণগুলো আপনাদেরকে আমি পরিচয় করিয়ে দিয়ে দিলাম। এই যে এবার আমি আবার চুলায় চলে এসেছি। এসে দেখি এই যে ডাউলটা সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে। এই যে এবার আমি একটা ছোট ঘন্টা দিয়ে মানে সেদ্ধ হয়ে গিয়েছে আমার, এখানে ঘন্ট করানোর প্রয়োজন পড়বে না। তারপরে আমি একটু ঘন্ট করে নিয়েছি। নিয়ে এই যে 1 চামচ মতো লবণ দিয়ে নিয়েছি, আমি লাস্টে আবার লাগলে দেব। তারপরে 1 চামচ মতো হলুদের গুঁড়া দিয়ে নিয়েছি। নিয়ে এই যে নাড়াচাড়া করে এবার ছেড়ে দিতে হবে ফোটার জন্য। ডাউল যত ফুটবে তত ডাউলের টেস্ট ফিরে আসবে। এই যে দেখুন এভাবে বাদবাকিটুকু একটু নাড়িয়ে চাড়িয়ে নিলে সুন্দর একেবারে ঘন্ট করা হয়ে যাবে। এবার আমি এসে গরম মশলাগুলো ইউজ করব। আমি ডাউলটা কমে গিয়ে যতটুকু হয়েছে আমার একটা দারচিনি দিলেই হয়ে যাবে, আর একটা তেজপাতা দিয়ে দেবো, আর 2টা এই যে এলাচের ফল দিয়ে দিলাম, আর 6 থেকে 7টা মতো গোলমরিচ দিয়ে দেবো। এই যে সব কিছু ডিটেলস ভেঙে ভেঙে বলতে গিয়ে আমি হাঁপিয়ে উঠেছি, তারপরে কিছুই করার নেই, শুধু আপনাদের জন্যই আমি এই কষ্টটুকু করে যাচ্ছি। এবার আমি এই মশলাগুলো দেওয়ার পরে একটু ভালোভাবে নাড়াচাড়া করে আবার 5 মিনিট ফুটতে দিতে হবে। এই যে ফোটার পরে আমি এই পর্যায়ে এসে দিয়ে দেব টমেটোটা। এই যে আমি টমেটোটা চিকন চিকন করে কেটে নিয়েছি। এই যে
টমেটো দেওয়ার পরে আবার আমি সুন্দরভাবে নেড়ে চেড়ে আবার ফোটার জন্য আমি আরও 5 মিনিট ছেড়ে দেব। দেওয়ার পরে এই যে চলে এসেছি, এবার একই প্যান ধুয়ে আমি বসিয়ে দিয়েছি। দেওয়ার পরে এবার আমি বাগার দেব। বাগার দেওয়াতে এই যে 2টা শুকনো মরিচ আমি দিয়ে দেব, আর এই যে ফোড়নে দিয়ে দিয়েছি গোটা জিরা। দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে একটু ভেজে উঠলে এ পর্যায়ে দিয়ে দেব এই যে একটা বড় সড়ো পেঁয়াজ, আর এই যে একটা রসুন। আমি রসুনটাকে থেতো করে নিয়েছি যেন ভেতরে রসটা সম্পূর্ণ বের হয়ে যায়। এবার সুন্দরভাবে নাড়াচাড়া করে বাদামি কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই তো হয়ে গিয়েছে। এই যে দেখুন, একটু পোড়া পোড়াই করতে হবে, তাহলে ফ্লেভারটা ভালো আসবে। এই যে এবার আমি সম্পূর্ণ ডাউলগুলো আমি ঢেলে দেব। এই যে দেখুন, আস্তে আস্তে কিন্তু কালারটা কিন্তু দারুণ হয়ে আসছে, আর ফ্লেভারটা তো আমি বলতেই পারবো না, এত সুন্দর ফ্লেভার আসছে। আরও তো মশলা আমি ইউজ করিনি, যেগুলো ইউজ করব সেগুলোতে তো মনে করেন আরও অনেক ফ্লেভার চলে আসবে। এ পর্যায়ে এসে আমি লবণ আর একটু হলুদ দিয়ে মাছটাকে ভেজে নিয়েছি, ওটা আমার দেখাতে পারিনি সময়ের অভাবে। তারপরে এই যে আমি ডাউলটার ভিতরে দিয়ে দেবো, আবারও 5 মিনিট ডাউলটাকে ফোটার জন্য আমাকে ছেড়ে দিতে হবে। এই যে 5 মিনিট ফোটানোর জন্য ছেড়ে দিয়েই এই যে এবার আমি বাদ বাকি মশলাগুলো আমি দিয়ে দেব। এই যে এখানে আমি ধনে সুন্দরভাবে গুঁড়ো করে যেটা আদা ভাঙা মতনই করে রেখেছি সেটা আমি দিয়ে দিলাম, এটাতে ফ্লেভার আরও সুন্দর আসবে। আর এই যে গরম মশলা আমি দিয়ে দিলাম, 1/2 চামচ মতো গরম মশলা দিয়ে দিয়েছি 1 কাপ মসুর ডাউলে। দিয়ে এই যে ভালোভাবে এভাবে নাড়াচাড়া করে নেবেন। আর বাদ বাকি যেটুকু একটু পাতলা মনে হচ্ছে, আস্তে আস্তে ফুটতে ফুটতে সম্পূর্ণ মশলাগুলো দিতে দিতেই সুন্দর একবারে ঘন হয়ে যাবে। এ পর্যায়ে এসে 1 চামচ মতো লেবুর রস দিয়ে দিয়েছি, এবং বাইরে থেকেও আপনারা লেবুর রসটা ইউজ করতে পারেন, সবাই হয়তো বা বাইরে খেতে পারে না, তাই আমি এর সঙ্গে দিয়ে দিয়েছি, ফ্লেভারটা আরও সুন্দর আসবে। সব শেষে এই যে আমি দিয়ে দিলাম ধনেপাতা। এই যে দেখুন ধনেপাতাটা দিয়ে দিয়েছি। ধনেপাতাটা দেওয়ার পরে এই যে 5 মিনিট মতো ঢেকে রাখতে হবে। 5 মিনিট ঢেকে রাখার পরে এই যে হয়ে গিয়েছে আমার আজকের রেসিপিটা। এই যে দেখুন কত সুন্দর একেবারে ঘন, আর কালারটা কত সুন্দর এসেছে। এই তো হয়ে গেল আমার সেই কাঙ্ক্ষিত রুই মাছ দিয়ে মসুর ডাউলের ভুনা। দেখুন তো কেমন হয়েছে, অসাধারণ একটা ফ্লেভার আমার নাকে আসছে। শুধু মসুর ডাল ভুনা না করে এইভাবে একটা মাছের মাথা দিয়ে আপনারা মসুর ডাল ভুনা করে দেখবেন, অসাধারণ একটা রেসিপি হয়ে যাবে। খেতে কিন্তু গরম ভাতের সাথে অসাধারণ লাগে। আপনারা একবার এই স্টেপ বাই স্টেপ ফলো করে আপনারা রান্না করে অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন কেমন হয়েছিল টেস্টটা। বিশেষ করে আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, আর সাথে একটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন, আমার নোটিফিকেশন যথাযথ আপনাদের কাছে পৌঁছে যাবে। অনুরোধ করে বলছি, আমার এই ভিডিওটি সবার মাঝে একটু শেয়ার করে দেবেন। আপনার একটা শেয়ারে আমার এই ভিডিওটি অনেক দূরে পৌঁছে যেতে সাহায্য করবে। আজকের মতো ভিডিওটি আমি এখানেই রেখে দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেকে সুস্থ রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।